সকাল ৯টায় শুরু হচ্ছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ৯টা থেকে তো ভোট গ্রহণ শুরু হয়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন, সার্বিক চিত্র জানাবেন। ৯টা থেকে ভোট গ্রহণ সেটি শুরু হয়ে যাচ্ছে এবং শুরু হওয়ার আগে যে নির্বাচনের যে সরঞ্জামাদি ব্যালট পেপার সেগুলো কিন্তু ৯টার মধ্যেই হলগুলোতে পৌঁছে গেছে এবং আমরা একটু দেখাতে চাই যে সেই নির্বাচনের যে সরঞ্জামাদি সেগুলো যারা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যেসব কর্মকর্তারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তারা সেগুলো নিয়ে এসে সেগুলো প্রক্রিয়া করছেন। এদিকে শিক্ষার্থীরাও তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন। তবে যেহেতু এই জাকসু নির্বাচনে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রতিটি হলই ভোট কেন্দ্র এবং সেই হলের মিলনায়তন কক্ষটি ভোট কেন্দ্র হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে। আমরা একটু শেষ সময়ের যে প্রস্তুতি সেটি একটু দেখাতে চাই যে এখানে যারা নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তাদের এজেন্টদের সামনে নির্বাচনের যে ব্যালট পেপার রয়েছে সেগুলো খোলা হচ্ছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে দেখানো হচ্ছে যাতে কোনো ধরনের নির্বাচন কেন্দ্রিক অস্বচ্ছতার কোনো প্রশ্ন না ওঠে। এবং এর পরপরই আসলে ভোট গ্রহণ সেটি কোনো হলে শুরু হয়েছে। তবে এই শেখ মুজিবুর রহমান যে হল, সেই হলটিতে ভোট গ্রহণ সেটি শুরু হতে হয়তো আরও ২-১ মিনিট বিলম্ব হচ্ছে, যে কারণ নির্বাচন শুরু হওয়ার আগে যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। এবং এই হলটিতে যদি বলি, এই হলটিতে ভোটার সংখ্যা ৫২২ জন। এবং আপনি জানেন যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২১টি হলে ভোট হচ্ছে এবং ২১টি হলের শিক্ষার্থী যে হলের শিক্ষার্থী সেই হলেই তাদের ভোট। ফলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যে একেবারে খুব লম্বা লাইন পড়ে যাবে সেটি মনে করার খুব একটা কারণ নেই, কারণ ভোট যেহেতু ভাগ ভাগ হয়ে ভোট অনুষ্ঠিত হবে। এবং এই জায়গাটিতেই ছাত্র শিবির সমর্থিত যে প্রার্থী মাজারুল ইসলাম, তিনি এই কেন্দ্রটিতে ভোট দিবেন এবং তিনি ভোটের জন্য অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলতে চাই যে সমন্বিত শিক্ষার্থী জোটের যে প্রার্থী মাজারুল ইসলাম, নির্বাচনের শুরু হলো মাত্র এবং সার্বিকভাবে আপনারা খোঁজখবর রাখছেন, সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন কি দেখছেন? জি, নির্বাচনের পরিবেশ শুরু হয়েছে, খুবই সন্তোষজনক হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি শুরু থেকেই যে নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো রিটার্নিং অফিসার কিংবা বাকি যে কর্মকর্তারা রয়েছেন তারা এখনো অনেক বিষয় সম্পর্কে অবগতই না। আমরা দেখতে পেয়েছি রফিক জব্বার হলে এখনো পোলিং এজেন্টের ব্যাপারে বলছেন যে এখনো প্রশাসন থেকে, নির্বাচন কমিশন থেকে তারা জানেন না। এই জায়গাগুলো আসলে আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যর্থতা। ওনারা যে প্রপারলি মেসেজগুলো কনভে করতে পারছেন না, এখনো পর্যন্ত নির্বাচনের যে সুন্দর একটা স্টার্টিং দেওয়ার ক্ষেত্রে আসলে বিড়ম্বনা দেখতে পাচ্ছি। আমরা মনে করছি নির্বাচন প্রশাসনের এই জায়গাগুলোতে তাদের যেই মেসেজগুলো রয়েছে এবং তাদের যে নিয়মাবলীগুলো গতকাল তারা সলভ করেছিলেন সেগুলো আসলে এখন পুরোপুরি বাস্তবায়ন হবে এবং শিক্ষার্থীরা তাদের একটি স্মুথভাবে ভোট দেওয়ার একটা পরিবেশ পাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে আসলে নির্বাচন নিয়ে বা ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা বা ভয়ভীতি, এই ধরনের কোনো ছাত্র সংগঠন বা সেই বিষয়টি? দেখুন, গতকাল রাতে যে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে যেই একটি ঘটনা ঘটেছে, প্রাক্তন শিক্ষার্থীরা যদিও নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী ওনারা কিন্তু ক্যাম্পাসে থাকার কথা না, কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের সাবেক সভাপতি এবং একই সাথে যুবদলের যে ঢাকা মহানগর যুবদলের একজন নেতা এবং একই সাথে জাতীয় ছাত্রদলের বর্তমান আহ্বায়ক এবং একাধিক বিএনপিপন্থী শিক্ষক, ওনারা গিয়ে নির্বাচন কমিশনের ভিতরে নিয়ম বহির্ভূতভাবে ডিসকাশন করেছেন, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এটি জনমনে খুব বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে শিক্ষার্থীদের মধ্যে। তবে শিক্ষার্থীরা এই জায়গায় আরো বেশি সচেতন হয়েছে যে তারা তাদের যে জাকসু নির্বাচন সেই বানচালের যদি কোনো প্রকার ষড়যন্ত্র করা হয়, কোনো নেগেটিভ মুভ যদি কেউ দিতে থাকে, সেই জায়গায় শিক্ষার্থীরা শক্তভাবে প্রতিরোধ করবে। তারা খুব উৎসবমুখরভাবে নির্বাচন অংশগ্রহণ করছে। ধন্যবাদ। আমরা একজন ভোটার বা শিক্ষার্থী তাদের সাথে একটু কথা বলতে চাই। শুনছিলেন যে ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী মাজারুল ইসলাম, তিনি বলছিলেন। আমরা একটা ভোটারদের সাথে কথা বলতে চাই। নির্বাচনের পরিবেশ, ভোট মাত্র শুরু হচ্ছে, নির্বাচন কত উৎসবমুখর, নির্বাচনের ভোট দেওয়া নিয়ে কোনো আসলে চাপ আছে কিনা? না, কোনো চাপ নেই। আপনার কাছে জানতে চাই।
আপাতত আমরা এখনো কোনো চাপ ফেস করিনি, তবে দেখা যাক সারাদিনে পরিস্থিতি কি হয় সেটার উপর। জি, আমরা আশা করি যে এখন যেমন আমরা স্বাভাবিকভাবে ভোট দিতে পারছি, সারাদিন এভাবেই আমরা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবো। আচ্ছা, ভোট গ্রহণ তো মাত্র শুরু হলো এবং প্রচার প্রচারণার সময় আপনারা দেখেছেন প্রার্থীরা ভোট চেয়েছে, নির্বাচন কতটা উৎসবমুখর হচ্ছে? আমরা আশা করি একটি সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর একটি ভোট হবে, কারণ দীর্ঘ 33 বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে এবং খুবই উৎসবমুখর একটি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। আশা করি ওইভাবেই একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। আচ্ছা, আমরা হল সংসদের দুজন ভিপি প্রার্থীকেও আমরা পেয়ে গিয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার নাম এবং আপনি কোন প্যানেলে একটু জড়িত? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব হোসেন, রসায়ন বিভাগ 49তম ব্যাচের শিক্ষার্থী। আমি 10 নং হল ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনার হলের আমরা শিক্ষার্থীদের সাথে কথা বললাম, প্রার্থীর সঙ্গে কথা বলেছি, আপনি নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত খুব সুন্দর পরিবেশ দেখছি, তেমন কোনো অসঙ্গতি আমাদের চোখে পড়ে না। আশা করতেছি সুন্দর পরিবেশে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হবে, সবাই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। তো আসলে ভোট গ্রহণ মাত্র শুরু হলো, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শুরুর দিকে প্রস্তুতিতে কিছুটা বিলম্ব হচ্ছে, তবে প্রার্থী থেকে শুরু করে ভোটাররা যেটা মনে করছেন যে আসলে যে নির্বাচনের যে পরিবেশটি গত কয়েকদিন ধরে বজায় ছিল সেটি আজকে সারাদিনে বজায় থাকবে। আমাদের আরেক সহকর্মী আমিনুল ইসলাম আছে কামাল উদ্দিন হলে। আমিনুল, সেই হল কেন্দ্র থেকে ভোট গ্রহণ সেখানে শুরু হয়েছে কিনা এবং শেষ সময়ের প্রস্তুতির কি অবস্থা এবং সেই বিষয়টি একটু দর্শকদের জানান। আমরা শেখ মুজিবুর হল থেকে এখানকার পরিস্থিতি জানিয়েছি। জি জি, আপনাদেরকে কেন্দ্রে রয়েছেন, সেই কেন্দ্র থেকে সেখানকার পরিস্থিতি জানান। সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু যেমনটি বলছিলেন, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলের নির্বাচনের খবর, এই আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হচ্ছে। আনুষ্ঠানিক সেই ভোট সেগুলো সকালেই অনেকে এসেছেন। আমরা জানি যে হলের শিক্ষার্থীরা সাধারণত একটু পরের দিকে আসেন, কিন্তু যারা একটু প্রথমার্ধেই ভোট দিতে এসেছেন তাদের আমরা শিক্ষার্থীরা ভোট শুরু করবেন, প্রথম ভোটার এখন প্রবেশ করবেন এই আসনে। সব প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। সেই নির্বাচনের জন্য যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা যারা প্রাপ্ত হয়েছেন তারা সেই প্রস্তুতি নিয়েছেন এবং এখন আনুষ্ঠানিকভাবে সেই ভোটের যারা ভোটার, বিশ্ববিদ্যালয়ের যারা বৈধ শিক্ষার্থী তারা সেই ভোট দিবেন। এখানে প্রত্যেকটি হলে গুলোকে কেন্দ্র হিসাবে নেওয়া হয়েছে এবং সেই কেন্দ্র মধ্যে আবার আলাদা করে বুথ করা হয়েছে। 21টি হল নগরে, সেই 21টি হলের মধ্যে সবগুলোর মধ্যে আবার আলাদা করে যে বুথ করা হয়েছে সেই 21টি কেন্দ্রে টোটাল বুথ হচ্ছে 224টি। সেই 224টি বুথে শিক্ষার্থীরা তারা ভোট দিবেন। এখানে হল সংসদের যারা নির্বাচন করছেন তাদের জন্য ভোট দিবেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় সংসদের যারা নির্বাচন করবেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় সংসদের যারা নির্বাচন করছেন তাদের জন্য ভোট দিবেন। সেখানে এই ভোটের জন্য, ভোটের কার্যক্রম পরিচালনার জন্য 13,300 ব্যালট ছাপানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। 21 জন রিটার্নিং কর্মকর্তা
পোলিং কর্মকর্তা, 67 জন সহকারী পোলিং কর্মকর্তা তারা নিযুক্ত রয়েছেন এই ভোটকে নির্বিঘ্ন করতে। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে নিরাপত্তার জন্য রয়েছে এবং এর সাথে ভোটের নিরাপত্তার জন্য 80টি সিসিটিভি আলাদা করে বসানো হয়েছে, ক্লোজ সার্কিট, যেটি ধন্যবাদ আমিনুল আপনাকে। দর্শক, আমার সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু এবং আমিনুল ইসলাম জানাচ্ছিলেন ভোট গ্রহণের চিত্র। সকাল 9টায় শুরু হয়েছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। মীর মোশাররফ হল থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনি তো মীর মোশাররফ হলে আছেন, সেখানে ভোট গ্রহণ কি শুরু হয়েছে কিনা সার্বিক চিত্র জানাবেন। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে যারা ভোটার তারা কিন্তু এসেছে এবং তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছে, কিন্তু একটু যেহেতু একটু আসতে ব্যালট আসতে একটু 5 মিনিট দেরি হয়েছে, যে কারণে রেডি হতে একটু দেরি হতে, তাছাড়া কিন্তু যত টাইমে কিন্তু ব্যালট কিন্তু এরই মধ্যে কিন্তু এসে গেছে এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে ভোটাররা তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার অপেক্ষা। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কিন্তু 464 জন এবং এর মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন যারা এই প্রথম ভোট দেবে, কাঙ্ক্ষিত এই ভোট তারা কিন্তু দেওয়ার জন্য তারা কিন্তু ব্যস্ত রয়েছে এবং 33 বছর পর যে ভোট দিতে পারছে। আমরা একটু ভোটারের সাথে যে 33 বছর পর যে ভোট দিচ্ছেন, কি অবস্থা, কেমন লাগছে, সবকিছু মিলিয়ে একটু বলবেন। কেমন মানে এবার চাচ্ছিলেন, কি অবস্থা সর্বশেষ? হ্যাঁ, যেমন কি আসলে দেখছিলেন যে এই যে মানে 33 বছর পর যে কাঙ্ক্ষিত ভোট তারা কিন্তু দিতে পেরে তারা দিবে এবং তারা কিন্তু এর জন্য খুবই খুশি এবং সুস্থভাবে ভোট হবে। এবং আপনারা জানেন যে একটি তথ্য যে প্রায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রায় 1500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আজকে এখানে কাজ করছে, তারা সাদা পোশাকে এবং আনসার, মহিলা পুরুষ আনসার তারাও কিন্তু কাজ করছে এখানে এবং এর মধ্যে ব্যালট চলে এসেছে। সবকিছু মিলিয়ে কিন্তু উৎসব মুখর পরিবেশ কিন্তু চলছে। এই ছিল আমার সর্বশেষ। আমরা শাকিলার কাছে। শাকিলা।